আমরা দেখতে পাচ্ছি যেভাবে বড় গাছের গোড়াগুলোকে কনক্রিট দিয়ে মুড়ে দেওয়া হয়, তার ফলে কিন্তু গাছের যে গোড়াটা, শিকড়টা, সেটা কিন্তু সুস্থভাবে বাঁচতে পারে না। কারণ এটা মাটিতে যে আঁকড়ে বেঁচে থাকবে বা সুস্থভাবে যে বেঁচে থাকবে, তার জন্য কিন্তু বৃষ্টির জলটা পৌঁছানোটা ভীষণভাবে দরকার হয়। আমরা যখন কনক্রিট দিয়ে বেঁধে দিই, তখন কিন্তু গাছের স্বাস্থ্যটা ডিপেন্ড করে কিন্তু সেই গাছটার শিকড়টা কতটা মাটি থেকে রস এবং খাদ্যরস এবং নিউট্রিয়েন্ট গুলোকে কত সহজে সে একদম নিতে পারছে, এবং তার ফলে কিন্তু গাছের যেটা স্বাস্থ্য একটা দেখি আমরা, যে ভালো মতো একটা গাছ, বড় গাছ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে বা পড়ে যাচ্ছে না, সেটা কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে। সেজন্য গাছটাকে কখনোই কনক্রিট দিয়ে মুড়ে দেওয়াটা ঠিক নয়। আমরা দেখেছি যে 2019 সালে কিন্তু হাইকোর্টের অর্ডারও আছে এটা নিয়ে, যে কনক্রিট গুলো কখনোই থাকবে না, যে কোনো গাছকে কনক্রিট দিয়ে মোড়া চলবে না। সুতরাং এটা নিয়ে কিন্তু আমাদের সচেতনতাটা ভীষণভাবে দরকার। আমরা জানি যে আমাদের এই শহরের বুকে বড় গাছকে বাঁচানোটা ভীষণ দরকার, এবং এই বড় গাছগুলোতে অনেক সময় আমরা দেখি পেরেক দেওয়া লাগানো হচ্ছে স্টেমগুলোতে, সেগুলোতেও কিন্তু গাছের স্বাস্থ্যটা কিন্তু নষ্ট হয়, এবং গাছ যত বড় হয় তত কিন্তু আমরা দেখি যে ওপর দিকে গাছের যে ডালপালা, যে পাতাগুলো থাকে, সেটা যখন মেলে ধরে তখন কিন্তু সেটা অনেকটা বড় জায়গা নিয়ে জুড়ে থাকছে, এবং সেগুলোকে খুব নিয়মিতভাবে ট্রিমিং করাটা ভীষণভাবে দরকার। আদারওয়াইজ কিন্তু গাছটা যদি শক্তভাবে মাটিটা ধরে রাখতে না পারে, তাহলে অনেক সময় সেই গাছটা পড়ে গিয়ে একটা বিশাল দুর্ঘটনা ঘটে, এবং আমরা এইভাবে কিন্তু আমরা সবুজ হারাচ্ছি। শহর কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বড় গাছ, কোনো একটু হালকা ঝড় বা একটা কোনো কিছু থাকলে পরে, বৃষ্টিপাত অল্প মধ্যেও কিন্তু আমরা দেখছি যে গাছ ভীষণভাবে পড়ে যাচ্ছে। সুতরাং এই নিয়ে কিন্তু আমাদের সচেতনতা ভীষণভাবে দরকার।